ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার শুরুর দিন ২২ জানুয়ারি থেকেই রাজধানীতে সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পুলিশের তৎপরতা তদারক করবেন। ডিএমপি সূত্র জানায়, গত ১২ জানুয়ারি সংস্থার সদর দপ্তরে জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত পর্যালোচনা সভা হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর নেতৃত্বে ২ ঘণ্টাব্যাপী এই সভা চলে। এতে ডিএমপি সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার এবং সদর দপ্তরের তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ভোট কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে থাকার বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় মোট ২,১৩১টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ২৫,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ১,৮২৮টি আর সাধারণ কেন্দ্র রয়েছে ৩০৩টি। পুলিশের বাইরে ভোট কেন্দ্রের নিরাপত্তায় ১০ জন আনসার সদস্য, সহকারী সেকশন কমান্ডার পদের ১ জন আনসার সদস্য অস্ত্রসহ থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় ১ জন অস্ত্রসহ আনসার সদস্য থাকবেন।